এভরিওয়ান। তো আজকে এখানে হোলি, আজকে 4th অফ হোলি সেলিব্রেশন হয়েছে। আর এখন বাজে ওই 1:15 মতো। আমাদের এখানে একজনের বাড়িতে, মানে একজন ফ্যাকাল্টির বাড়িতে ইনভিটেশন আছে দোলযাত্রা উপলক্ষে। তো সেই জন্যই রেডি হয়েছি, আমি আর অভিজিৎ রেডি হয়েছি। মায়াপুর থেকে নাকি সব প্রভুরা আসেন বিভিন্ন ভোগের কাজকর্ম করতে বা পুজো করতে। আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য, আর কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব। এখন আমরা বেরোচ্ছি হেঁটে, ওই 5 মিনিট মতো লাগবে ওনার বাড়িতে যেতে। ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব আবার। রুরকিতে কিন্তু এখন বেশ সুদিং ওয়েদার, আর সেই কারণেই খুব বেশি হাঁটলেও সমস্যা হয় না। যদিও আজকে আমরা যেই দাদার বাড়িতে যাব সেই দাদা কিন্তু গেস্ট হাউসের খুব কাছেই থাকে, হেঁটে খুব বেশি সময় লাগবে না। আজ দোল পূর্ণিমা উপলক্ষে দাদার বাড়িতে কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে। আজকে যেই দাদার বাড়িতে এসছি সেই দাদার নাম সঞ্জয় ঘোষ, এবং উনি কিন্তু বায়ো সায়েন্সের প্রফেসর। সঞ্জয়দার মুখেই শোনা এই দাদা সারাদিন নিজের কাজ এবং শুধুমাত্র কৃষ্ণ সেবা নিয়েই কিন্তু থাকেন। ঠাকুরের জন্য আমরা একটু মিষ্টি এনেছিলাম। সঞ্জয়দা বলল নিজে হাতেই ঠাকুরের সামনে যাতে আমি মিষ্টিটা দিই। মিষ্টিটা অর্পণ করে ঠাকুরের সামনে দুজনেই আমরা করজোড়ে প্রণাম করলাম। আর এই যে এখন ভিডিওতে যাকে দেখছেন ইনিই হলেন সঞ্জয়দা। আর এই যে সুন্দর রাধা কৃষ্ণের যে মূর্তিটা দেখছেন না, এটা কিন্তু সুদূর সেই মায়াপুর থেকে আনানো। দাদা এখন যেই কোয়ার্টারে থাকে সেটা 4 BHK, তো তার মধ্যে একটা রুম পুরোটাই ঠাকুর ঘর করে নিয়েছে। আর ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো। আর আমি তো এসে থেকে ঠাকুরের এই সিংহাসনটাই একভাবে দেখে যাচ্ছি। ভীষণ সুন্দর সিংহাসনটাকে সাজানো, আর সিংহাসনটা হাইট এবং সাইজেও কিন্তু বেশ অনেকখানি বড়। আমরা আসার আগেই ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গিয়েছিল এবং এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আরতি শেষেই কিন্তু প্রসাদ বিতরণ হবে। আরতির সময় বাড়ির সকলে মিলে এবং যারা প্রভুরা এসেছিলেন তারা সকলে কিন্তু কীর্তন করেছে। পায়েলদির মুখে শুনেছি এই সঞ্জয়দার বাড়িতে নাকি খুব বড় করে জন্মাষ্টমী পালন হয়, সেই সময়ও আপনাদেরকে ভিডিও শেয়ার করব। আর এই যে আমরা এখানে প্রসাদ খেতে বসে গেছি সকলে মিলে। ভাগ্যে লেখা থাকলে তবেই কিন্তু বাড়ি থেকে এত দূরে এসেও ভগবানের নাম কীর্তন শোনা যায়।